আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাকে আসলে আজকে অনেক দিন আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি পিসের ভিডিও দিয়ে পিসের ক্যামেরা দিয়ে ভিডিও করি। কারণ সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে একটু দূরের থেকে করতে হয়, আর পিসের ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করলে মুখের দ্বারা রাইকা করা যায়। কারণ আমার তো মাইকের ফোনটা অনেক দিন হয়েছে, নষ্ট হয়ে গেছে, যারা 1.5-2 বছর। এই জন্য আমি মাইকের ফোন দিয়ে কথা বলতে পারি না। হয়তো আপনারা হয়তো অনেক মন্তব্য করেন, অনেকে ফোন করেও বলেন, ভাই আপনি এই পিসের ক্যামেরা দিয়ে কেন ভিডিও করেন? তা আমি বললাম, ভাই আমার আসলে সমস্যা দেখি আমি পিসের ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয়। কারণ আমার ওই মাইকের ফোনটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে। কারণ আমার অর্থনীতি আসলে অনেকেই ভয়ানক অবস্থা যাচ্ছে। কারণ আমি এমন একটা জায়গায় আমি হাতের কাজ করি, এই জায়গায় দিনও মানুষ আসে না, কথা বুঝছেন? কারণ রাত্রে তো আসে না, দিনও আসে না, এমন একটা সিপা গলির ভিতরে পড়ে রয়েছি। যাক, আল্লাহ হেদায়ত করবে যারা আমাকে এই বিপদে পালাইছে। আপনারাও একটু দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানগুলোর জন্য। আমি আসলে বড় একটা অসহায় অবস্থায় আছি, কারণ আমার ইনকাম নাই, রুজি নাই। মানুষটা প্রত্যেকটা দিন অন্তত 300-400 টাকা হইলেও রুজি করতে হয়। আমার দেখা গেছে এমন সপ্তাহ যায়, মনে করেন 100 টাকা রুজি করতে পারি না, এমন অবস্থা যাচ্ছে। অনেকে আমার কথা বিশ্বাস করবেন না, আবার অনেকে করবেন। তো যাক, আল্লাহ বিশ্বাস করলেই ছাড়বো, আল্লাহ রাসুল বিশ্বাস করলেই ছাড়বো। মানুষের বিশ্বাস দিয়ে আমার কিছুই আসা যাবে না ভাই। কারণ আমি সব সময় একটু সুন্দরভাবে চলাফেরা করি দেখে মানুষ মনে করে আমি খুব ভালো অবস্থায় আছি। কারণ আমি যদি নোংরা কাপড়, ছিঁড়া কাপড় পরে রাস্তাঘাটে আসতাম, তাহলে হয়তো অনেকে কইতো না আমি খুব খারাপ অবস্থা আছি। কারণ সমাজ তো আর আগের মতো নয়। সমাজের মানুষ এখন শুধু মানুষের সমালোচনা, দুর্বল মানুষ পাইলেই তাদের সমালোচনা আরও বাইরে দেখে, কথা বুঝেন না? এরা আপনারা ফেসবুক, ইউটিউবে দেখেন তো অবস্থাটা। কারণ যদি মানুষ ভালো হইতো, তাহলে আমার মতো মানুষের জন্য দুঃখ প্রকাশ করতো, আফসোস করতো, কিন্তু আজকে সেটা নাই। আরও টিটকারি করে, বিভিন্ন হাসাহাসি করে, বিভিন্ন ভাষা কথা বলে। যাক, আল্লাহ আমার ধৈর্য দেখ। ও আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই দুঃখের কথাটা মানুষের জানিয়ে দেবেন।